একদিকে বিয়েবাড়ির চাপ আর একদিকে ছেলের পরীক্ষা, দুই দিক সামাল দিতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো এইদিকে আমি ঘুম থেকে উঠে তারপর এই যে চলে এসেছি সমস্ত বাসি কাজ সেরে চান টান করে ছাদে। তো কালকে যে শাড়িটা পরে গেছিলাম তো সেটা না একটু কেচে দিয়েছি, কেননা ও বাড়িতে ওটা পরে খাওয়া দাওয়া করা হয়েছিল। তো কালকে রাতে জানো তো বাড়িতে আস্তে আস্তে সেই রাত্রি 10টা বেজে গেছে। তারপর এসে মানে ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়েছি। খাওয়া দাওয়া ওখান থেকেই করে এসেছিলাম। তো আমরা আর হচ্ছে আমাদের বাড়িতে এসেছে মানে আমার কাকা শ্বশুর, শাশুড়ি মানে কাকি শাশুড়ি, তার ছেলে, ছেলের বউ। তো এরা চারজন আমাদের বাড়িতেই ছিল, মানে ওরা বিয়ে বাড়িতে এসেছে, এখান থেকে ঘোরাঘুরি করবে, তারপর আমাদের বাড়িতে রাতটুকু থাকে, বিয়ে বউ ভাত খাওয়া হয়ে গেলে চলে যাবে। তো ওরা আজকে সকালে উঠে চাটা খেয়ে চলে গেছে হচ্ছে আরেক জ্যাঠা শ্বশুরের বাড়িতে। তো সেখান থেকে ওরা ঘোরাঘুরি করে ওই আস্তে আস্তে হয়তো সন্ধে লাগবে। তো এদিকে বাড়িতে লোকজন থাকলে মানে ভিডিও কি আর সেরকম করে করা হয় সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো। তার মধ্যে মানে একটু লজ্জাই লাগে। যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আর এই যে বিয়ে বাড়ি শুরু হয়ে গেলে আবার আরেক ঝামেলা, এইদিকে ছেলের পরীক্ষা, মানে সব দিকে তাল মিলিয়ে আর পারা যাচ্ছে না। ছেলের পরীক্ষাটা যদি আগে হয়ে যেত তাহলে কিন্তু ভালো হতো। তো মাথায় একটা টেনশন, ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে আর এইদিকে আবার দেখো বিয়ে বাড়ি ঝামেলা। তো সব মিলিয়ে আর পেরে ওঠা যাচ্ছে না। আর বাড়িতে এমনিতেও লোকজন ভর্তি, বাড়িতে যদি লোকজন আসে বাচ্চা কাচ্চা কি আর পড়াশোনা করতে চায়? তো দেখো এদিকে কাপড়টা ধুয়ে দিয়েছি, মিষ্টির সেরা পড়েছিল কাপড়ের মধ্যে, তো সেই কাপড়টা আমি ধুয়ে তারপর জামা কাপড়গুলো মেলে চলে আসলাম ঠাকুর ঘরে। তো কালকে তো সন্ধেবেলা সন্ধে দিয়েছে মানে আমার হাজবেন্ড, তো ঠাকুরের বাসনগুলো তো আর মাজা হয়নি। তো এই যে এখন এই যে ঠাকুরের বাসনগুলো সব মেজে ঠাকুরের ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এই যে শাশুড়ি মা ফুল কুড়িয়ে রেখেছে, তো গাছে দেখো এখন কিন্তু পদ্ম ফুল ফোটা শেষ হয়ে গেছে। এখন কিন্তু এই ফুলের খুব অভাব হয়ে যাবে, মানে এই যে জবা ফুল, তো জবা ফুলও কিন্তু একটু কম ফুটবে এখন। আর এই যে শিউলি ফুল, শিউলি ফুল তো কটা দিন, তারপর তো শিউলি ফুল ফোটাও বন্ধ হয়ে যাবে। আর শিউলি ফুল কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, ওই কেমন যেন হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে ফুল গাছটাও আজকে হাজবেন্ড বলেছে কেটে দিবে, মানে করি নেই তো, তো গাছটাও ছড়িয়ে গেছে, তো ভাবলো যে ছেটে দিবে। যাই হোক, এদিকে আমি রান্না বসিয়েছি আর অমনি ওই বলতে না বলতে দেখো হাজবেন্ডও লেগে পড়েছে ফুল গাছ কাটাতে। তো একদম ডালপালগুলো সব ছড়িয়ে গেছে। তো বললো যে একদম মাথার থেকে মানে ওই টিন বরাবর তোমার গাছগুলো কেটে দিই। আর অনেকেই ডাল নিয়ে গেছে, সবাই বলছে যে ডাল দিবে। তো এই যে কেটে কেটে রেখে মানে কেটে ফেলে দিয়েছে, তো ওখান থেকে সবাই নিয়ে গেছে। যাই হোক, দুটো ডাল মানে রেখে দিলাম তোমার ছাদে লাগানোর জন্য। তো ছাদে না ইচ্ছা আছে ওই গোলাপি কালারের যেটা হয় সেটা লাগানোর, ওই সাদা তো আছেই, তো সাদার সঙ্গে দুটো গোলাপিও ডাল লাগিয়ে দেব। যদি বাঁচে তাহলে ওই ছাদে মানে ছাদের থেকে পুজো তো দেওয়া যাবে। যাই হোক, এদিকে আমার রান্না বসানো আছে। তো এদিকে আজকে তো হাজব্যান্ডের ছুটি আছে, তার জন্য আর হাজব্যান্ড আজকে ডিউটি যায়নি, মানে একদিন ছুটি ছিল, তো সেই ছুটিটাতে আবার ডিউটি করা হয়েছে, তো তাই সেই ছুটিটা আজকে দিয়েছে। তো গাছগুলো কাটতে থাকুক আর এদিকে আমি আমার রান্নাগুলো কমপ্লিট করে ফেলি। তো আজকে রান্না করব এই যে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল, সেটা হচ্ছে বোয়াল মাছ, কয়েক পিস মাছ ছিল, তো সেটা দিয়ে একটু ঝোল করব। আর এখন তো ফুলকপির আর আলুর মানে মাছের ঝোল খেতে ভালোই লাগে, কেননা এই শীতের দিনে না অনেক রকম সবজি পাওয়া যায়, তো আর নানা রকম সবজি খেতে কিন্তু সত্যি ভালো লাগে। তো আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর কষিয়ে এই যে নামানোর আগে ঝোল টোল দিয়ে ভালো করে ফুটিয়ে এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই ধনেপাতা তো সব তরকারিতে খেতে তো দারুণ লাগে। যাই হোক, এইদিকে রান্না তো আমার প্রায় হয়ে এসেছে। তো রান্না কিন্তু বেশি কিছু করিনি আজকে, মাছের ঝোল করেছিলাম আর লাউয়ের ডগা এনেছিল সেটা দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলাম। কালকে রাতের পাবদা মাছের তরকারি ছিল, তো সেটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছে।
কালকে রাতে তো আর আমরা খাইনি, ওই বিয়ে বাড়ি থেকেই খেয়ে এসেছি। তো হাজব্যান্ড ছিল বাড়িতে, হাজব্যান্ড খেয়েছে, আর হচ্ছে যা ছিল ফ্রিজে রেখে দিয়েছি, তো ওই যে সকালে সেটা দিয়েই আর আলু সেদ্ধ দিয়েছিলাম, ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট, এখন এই যে রান্নাঘরটার একদম পরিপাটি করে মুছে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ওরা সবাই তো ঘুরতে গেছে, তো আস্তে আস্তে কিন্তু রাত্রি ওই তোমার 7:30 8টা মতো বেজে গেছে। তো ওরা ওখান থেকে ঘুরে এসে আরেক ভাসুরের বাড়ি ঢুকেছিল, তো সেখান থেকে একবারে বিয়ে বাড়ি দেখা করে সোজা আমাদের বাড়ি চলে এসেছে। তো রাতের বেলা জানো তো কি হয়েছে, ওরা বলেছে খাবে না বিয়ে বাড়ি। তারপর ওরা এসেছে, তো ওদেরকে আর না খাইয়ে কি ডাকতে পারি? তো আমি রাতে ভাত করেছিলাম, আর হচ্ছে মাছের ঝোল ছিল, আলু টালু সেদ্ধ দিয়েছিলাম, মাছ ভাজা করেছিলাম, তো সেটা দিয়েই সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়েছি। তো এরপর অনেকটা সময় কেটে গেছে, সন্ধেবেলা বসে বসে টিভি দেখছিলাম, তো হাজব্যান্ড হঠাৎ করে দুটো ব্রেড পকোড়া এনে দিল, আর একটা হচ্ছে শাশুড়ি মাকে দিয়ে দিলাম, আর একটা হচ্ছে এই যে আমি একটু সস দিয়ে আর একটু পেঁয়াজ কুচি এনেছে, তো সেটা দিয়েই গরম গরম ব্রেড পকোড়া আর চাটনি মানে সস খেয়ে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু সিরিয়াল দেখছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করি। আর ভিডিওটা কিন্তু ছোট হয়েছে, তো প্লিজ তোমরা দেখে নিও। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তো কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আজকের মতন টাটা, আবারও দেখা হবে।